পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস সাজারা। আল্লাহ পাকের হাবিব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস সাজারা। আমি রাসূলুল্লাহ বলছি, আমি যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে যেতাম, আমি সেই গাছ এবং পাথরগুলোকে আমি আজও চিনতে পারি। ইউসাল্লুনা আলাইয়া, আমি রাসূলুল্লাহ আমাকে দেখে গাছ এবং পাথরগুলো সালাম জানিয়ে তো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, দুনিয়াতে মক্কা মদিনার গাছ এবং পাথরগুলি আমি রাসূলুল্লাহ দিব্যি চোখে দেখতে পেতাম। নোয়ানো গাছগুলি, হেঁটে থাকা গাছগুলি, পথ দিয়ে যাওয়ার সময় আমি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবেসে তারা রীতিমতো মাথা তুলে দাঁড়িয়ে তথা মাথা তুলে সোজাসুজি আমি রাসূলকে তারা সালাম জানাতো। আমি রাসূলুল্লাহ বলছি, সেই গাছ এবং পাথরগুলোকে আজ আমি চিনতে পারি। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানতে চাইলেন, ও আমার প্রিয় নবী, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আল্লাহ পাকের নবী বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহ পাকের নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দুনিয়ার শারীরিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, আমার সব ইবাদতগুলি আল্লাহ আপনার জন্য আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার প্রিয় নবী, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আমি আপনাকে বলছি, কথার কথা ধরো, আমরা বেদাতকে নিয়ে যদি সমীক্ষা করি, রাসূলের শানে সালাম দেওয়া যাবে না বলে যারা চিল্লায়, অথচ রাসূলকে মহব্বত না করলে, রাসূলুল্লাহর ভালোবাসা পয়দা না করলে আল্লাহকে যখন সন্তুষ্টি করা যাবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আমি যুক্তির খাতিরে ধরলাম, যদি ধরি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর শানে সালাম জানাইনি, যুক্তির খাতিরে বলছি বাবা, জাজ বোঝানোর জন্য আমরা যদি বেদাতে হাসানা হিসাবে ভারতবর্ষের এই মটনিয়া গ্রাম থেকে রাসূলুল্লাহকে যদি দাঁড়িয়ে সালাম করি, এই সালামের ভিতরে রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, ইশক বেড়ে যায়, মহব্বত বেড়ে যায়। এতে তো ক্ষতির তুলনায় উপকার বেশি। সুতরাং যদি বেদাতে হাসানা হয়, পৃথিবীর কোন মায়ের লাল এ ব্যাপারে আমাদের নিষেধ তো করতে পারে না, কারণ তার ভিতরে তো কোনো বেদাতে সাইয়্যা নেই। রাসূলের শানে সালাম করে যদি রাসূলের উম্মতের আমলের পরিধি বাড়ে, ইশকে বাড়ে, দেওয়ানার সেই ইন্টারনাল ভালোবাসা যদি বাড়ে, রাসূলের শানে সালাম করাটা যদি উম্মতের ভালোবাসার দিকটা বেড়ে যায়, নিশ্চিত মনে রাখতে হবে এটা বেদাত হলো, বেদাতে হাসানা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আজ এমন হিংসুক মানুষ আছে বাবা, রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের শানে সালাম হলে সে যদি ইমাম হয়, ইমাম ফকরে যদি পালায়, ইমাম যদি সিটকে পালায় বাবা, আমাদের বড় আফসোস হয়। তুমি রাসূলুল্লাহর গাইড বুকের আন্ডারে, রাসূল যিনি গাইডম্যান ছিলেন, তুমি সেই কোরআন তথা গাইড বুক কোরআন মুখস্থ করনেওয়ালা, তুমি হাফেজ কোরআন, সেই কোরআনের গাইডম্যান আল্লাহ পাকের নবী, তার প্রতি তোমার ভালোবাসার ব্যাপারে কিরূপণতা কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দীর্ঘ 500 বছর ওই পরিস্থিতিতে আর পড়তে হয় না। হ্যাঁ, কিছু জায়গায় আমাদের এমন পরিবেশে যেতে হয়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে গিয়ে দেখি তাদের পোশাক আশাক সার্বিক ব্যাপারে দেখলে তো বোঝা যায়। তো শেষ বক্তা হলেই আমাদের যা কাজ, আমরা যে নীতিতে চলি, আমাদের পোশাক আশাক
আমাদের লেবাস সব কিছু দেখে তারা বুঝতে পারে এরা সিলসিলার আদর্শে চলা ছেলে। তো আমি জিজ্ঞেস করার আগে, আমার খুব ভালো লাগে বিষয়টা, আমি জিজ্ঞেস করার আগে বলি দেন যে হুজুর অসুবিধা নেই, সালাম কিয়াম করে দোয়া করবেন। আমাদের সবাই সালাম কিয়াম করে, যারা করে না আপনি করলে তারাও করবেন। কটা নেবেন, কটা মজলিস নেবেন এমন দক্ষিণের দিকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা রীতিমতো আগে সালাম কিয়াম করতেন না, আমাদের আঞ্জুমান ওয়াইজিনের অনেক উলামা আছেন, জিজ্ঞাসা করে দেখবেন সেই মাহফিল গুলোর শেষ বক্তা আমরা হলে যারা দীর্ঘ 10 বছর 15 বছর সালাম কিয়াম করতেন না, হ্যাঁ এখন যখন এই তাওয়ালুদ শরীফ পড়ে সালাম কিয়াম করা হয়, ইশকে দেওয়ানা বেড়েছে, মহব্বত বেড়েছে, ভালোবাসা বেড়েছে। সব মিলিয়ে এখন গেলে মানা নয়, বরং বলে দেয় অসুবিধা নেই। আমাদের দেখে হয়তো ভাবছেন আমরা অন্য মতের, না সালাম কিয়াম করবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। হিংসা নয়, রাগ নয়, বিদ্বেষ নয়, রাসূলুল্লাহর শানে কোনো আমল করতে যে যদি উম্মতের মহব্বত তৈরি হয়, যদি উম্মতের ভালোবাসা তৈরি হয়, আর সেই জায়গাটাতে বাধা দেওয়াটা আরেকজনের কতটা উচিত অনুচিত, এটা সমীক্ষার বিষয় ব্যক্তির নিজের কাছে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোরআনের আয়াতে দ্বিতীয় কথা বলছিলাম বাবা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াতিউর রাসূল, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমার সান্নিধ্য অর্জন করতে গেলে অবশ্যই রাসূলুল্লাহর মহব্বত তৈরি করো। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় জানিয়ে দিলেন, ও আমার নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শেখালেন, ও নবী আপনি তাদের বলিলেন তারা জানো আমি রাসূলুল্লাহকে মহব্বত করে। এই কথা পৃথিবীর কোন মনীষী বলেননি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে শিখিয়েছেন। উম্মতকে বলিয়ে দিন আমি আল্লাহকে পেতে গেলে, আমি আল্লাহকে মহব্বত যদি তারা করে, ইয়া রাসূলুল্লাহ তারা জানো আপনাকে মহব্বত করে। সুতরাং রাসূলুল্লাহর মহব্বত শুধু নামাজের মাধ্যমে নয়, ওই নামাজটা যেন রাসূলের মতো হয়। রাসূলুল্লাহর মহব্বত করতে নেই, আমি আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহ পাকের নবীকে ভালোবাসি, অথচ রাসূলুল্লাহর এমন কিছু পাগল উম্মত আছে মহব্বতের আমল করে, সেগুলোর ব্যাপারে আপনি নিষেধাজ্ঞা করেন। ও রাসূল প্রেমী, তুমি রাসূল প্রেমী নাও, বরং তুমি রাসূলের দুশমন তৈরি হয়ে যাবে। আগিয়ে চলুন বাবা। পৃথিবীর এমন কিছু মানুষ আছেন যারা নফল নামাজকে গুরুত্ব দেয় না। মসজিদে নামাজে গেলে আমরা দেখি, যদিও কারোর ব্যস্ততার ফলে মাঝে মাঝে সফরে রয়েছেন এলাকার কোন জায়গার সফরে, সময়ের সঙ্গে দেখতে পাওয়া গেল নামাজের সময় হাতে কম রয়েছে, কেবল ওই দিনের নামাজ কাজা হওয়ার ভয়ে ফরজ নামাজটা আদায় করে নিয়েছে। অন্য নামাজ পড়ার সময় ছিল না, সময় চলে যাবে বলে ওই দিনের ফরজ নামাজটা আদায় করেছে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ওটা আলাদা ব্যাপার। কিন্তু কোন ব্যক্তি যদি তার কর্মময় জীবনের মধ্য দিয়ে যে আমলটা করেন, সেই আমলের ধারাবাহিকতার মধ্যে যদি মাগরিবের প্রত্যেক দিনেতে যদি 2 রাকাত শেষের সুন্নাতের 2 রাকাতের পরে নফলটা ছেড়ে নেয় বাবা, ঈশার নামাজের ভিতরে নফলগুলি ছেড়ে দেয় বাবা, নিশ্চিত মনে রাখতে হবে সুন্নাতগুলি যদি ছেড়ে নাও, মনে রাখতে হবে এই জিনিসটা নিজের জন্য কল্যাণের নয়, বরং মনে রাখার মুসাদ্দুদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদিগের জন্য বাতলে দিয়েছেন নফল নামাজটাও কমপ্লিট করে বার হবার প্রয়োজন। আসরের 4 রাকাত সুন্নাত ফরজ নামাজ, তার আগে যদি কেউ 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে, ওটা সুন্নতে গায়ের মুআক্কাদা, তার জন্য সওয়াব হবে। কেউ যদি না পড়ে তার জন্য গুনাহ নেই বাবা। কিন্তু জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, ও নামাজটা সুন্নাতে মুআক্কাদা। ঈশা নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, ও
ও নামাজটা সুন্নাত গায়ের মুআক্কাদা, না পড়লে গুনাহ নেই, পড়লে সওয়াব রয়েছে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকে পৃথিবী জমিনে এমন কিছু সুন্নাত নামাজের নির্দেশ 5 ওয়াক্ত নামাজে সাজানো রয়েছে। সুন্নাতে মুআক্কাদা নামাজগুলি অবশ্যই ব্যক্তিকে ধারাবাহিক রাখাটা উত্তম। শুধু তাই নয়, ওই সুন্নাত নামাজের সঙ্গে নফলটাকেও ছাড়াটা বুদ্ধিমানের কাজ নয়। আমরা নিশ্চয়ই করে বলবো ওই নফলটা একদিন কাজে দেবে, কোন দিনে কাজে দেবে আমি আপনাকে বুঝিয়ে দিই বাবা। কথার কথা জানেন, আপনার একজন রাজমিস্ত্রি তথা সকল রাজমিস্ত্রি প্রতিদিনের সকাল 8টায় কাজে আসে আর বাড়ি যায় বিকাল 4টের সময়। দেখতে পাওয়া গেল একজন লেবার প্রতিদিন যে সময়ে সবাই আসে সেই সময়ে আসে, কিন্তু সবাই বাড়ি যায় 4টের সময়, ওই লেবারটা বাড়ি যায় 4:30। ওই লেবার 4:30 বাড়ি যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বাড়ির মালিক দেখছে সবাই আসে সকাল 8টায় আর বাড়ি যায় 4টেই, কিন্তু এ বাড়ি যায় আধ ঘন্টা এক্সট্রা কাজ করে দিয়ে। তো জিজ্ঞাসা করলো বাড়ির মালিক কি ব্যাপার, সবাই 8টায় আসে আর 4টেই বাড়ি যায়, সবার সমান টাকা দিই, তোমারও দিই, তুমি আধা ঘন্টা এক্সট্রা কাজটা করো কেন? এই আধা ঘন্টা এক্সট্রা কাজ করো কেন? তো ওই লেবারটা বলছে বাড়ির মালিককে যে কাজের ফাঁকে হয়তো আমি কোন ক্ষেত্রে কোন জায়গায় হয়তো ফাঁকি দিতে পারি। আমরা দেখি না, জাস্ট বোঝানোর জন্য বলতে হয়, কোন মিস্ত্রি কাজ করার মাঝে ভাত খাওয়ার পরে বিশেষ করে এই যে তাপ, এই তাপের সময় লেবার যারা কাজ করে ভাত খাওয়ার পরে 5 মিনিট 10 মিনিট হলো একটু রেস্ট নিতে হয় না, হয় না, রেস্ট নিতে হয়। তো সেই লেবারের মাথায় ঢুকেছে 8টার সময় কাজে এসেছি, 4টে বাড়ি যাই, তো এর মাঝে তো আমার কিছু সময় রেস্ট নিতে হয়েছে প্রকৃতির কাজ সারার জন্য, সেখানে সময় দিয়েছি, পেশাব পায়খানা করতে যে সেখানে কিছু সময় গেছে, ভাত খাওয়ার পরেও কিছু সময় গেছে, তো সব মিলিয়ে টোটাল আধা ঘন্টা কাজটা টেনে দিয়েছে যাতে তার টাকাটা হালাল হয় এবং আল্লাহর কাছে পাকড়াও না হয়। তো মালিককে বললেন আমার টাকা বেশি দিতে হবে না, আমি এই নিয়াতে আধা ঘন্টা সময়টা বাড়িয়ে কাজ করে দিই, মাঝখানে যদি আমি কোথাও ফাঁকি দিয়ে থাকি আল্লাহ যেন আমার মাফ করেন। এটা ভালো দিক না? মারাত্মক ভালো দিক। তো বাড়ির মালিক শেষে কথা শোনার পরে এরপর থেকে যতদিন এই কাজ 4:30 সবার যে টাকা দেয় 450 টাকা দেয়, এই লোকটা 30 টাকা করে ধরে দেয়, 10 টাকা 20 টাকা করে ধরে দেয়। উনি তো নিতে চায় না, ইনি তো দেবেন, ছাড়ছেন না। আচ্ছা কেন? সবাই তো এই বিষয়টা ভাবে না। তুমি যখন ভাবছো এবং আধা ঘন্টা বেশি কাজ করে দিচ্ছ, এই 20 টাকাটা তোমার জন্য আমার তরফ থেকে বোনাস। বোনাস প্যারা হাজিরিন, মসজিদে এসে আমরা যারা ফরজ নামাজ পড়ে পালানোর চেষ্টা করি, যাদের বাকি সুন্নাত নফল বিশেষত নফল নামাজ পড়ার পর তাগিদ নেই, মনে রাখতে হবে ফরজ হুকুম মূল কাজ বা মূল ইবাদতের পরের এক্সট্রা নফল কাজ যেটা করছেন, পৃথিবীর মালিক যদি তার লেবারের এক্সট্রা কাজ দেখে খুশি হয়ে 20 টাকা ধরে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বিশ্ব স্রষ্টা তিনি বান্দার এক্সট্রা নফল কাজের ধরুন মজুরি ধরে দেবেন না? দেবেন না? দেবেন না? দেবেন। এর যা যা পুরস্কার পাওয়া যাবে। নফলের প্রতি যত্নবান হবেন, নফলের প্রতি গুরুত্ব দেবেন। চলেন, আলোচনা লম্বা নয়, দ্বিতীয় কথা ওই পর্যন্ত থাক। রাসূলুল্লাহর রেখে যাওয়া আমলগুলিকে আমাদের জীবনে সংযোজন করলে পরে আল্লাহ পাককে পাওয়া অতি সহজ হয়ে যাবে। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। চলেন পরের স্টেজ, পরের স্টেজ আল্লাহ ঘোষণা দিয়েছেন উলিল আমরি মিনকুম। হ্যাঁ, আমরা সবাই তো রাসূলুল্লাহর নয়নের সেই ফেসটাকে আমরা দেখতে পাইনি, তথা চাঁদ মুখখানা আমরা দেখিনি বাবা। রাসূলুল্লাহর পিরিয়ডের মানুষ না আমরা, রাসূলুল্লাহর জামানার মানুষ আমরা নয়। প্যারা হাজিরিন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উলিল আমরি মিনকুম। পৃথিবীতে যারা উলিল আমর হয়েছেন, যারা রাসূলুল্লাহর রেখে যাওয়া সম্পদ ইলম অর্জন করে আলেম হয়েছেন, পণ্ডিত হয়েছেন, মুহাক্কিক আলেম হয়েছেন,
হয়েছেন কোরআন হাদিস তাফসীরের পাণ্ডিত্য অর্জন করে সমাজকে সুন্দরভাবে চলার মেসেজ তথা বই লিখে গেছেন আল্লাহ পাকের ঘোষণা সেই উলিল আমর তথা যোগ্য আলেমদের অনুসরণ করো। যোগ্য আলেম যোগ্য উলিল আমরকে অনুসরণ করলে রাসূলকে পেয়ে যাবে, আর রাসূলকে পেয়েছো মানে আল্লাহর সান্নিধ্যে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সময়কার মানুষ যারা বলতে হয় হুজুরের মুখের দিকে তাকিয়েছে তাদের জীবনে সগীরা গুনাহ মাফ করেছেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সময়কার মানুষ যারা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়েছেন সগীরা গুনাহ মাফ হয়েছে। 5 সন্তান তথা 5 কলিজার টুকরা হুজুরদের মুখের দিকে তাকিয়েছেন, বাংলার মানুষের সগীরা গুনাহ মাফ হয়েছে। ভাবছেন তাই তো মাসুম বিল্লাহ ভাই বলে কি, চলেন হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন 5টা জিনিস দেখলে পরে সগীরা গুনাহ মাফ হয়। 5টা জিনিস দেখলে পরে কাজ করতে হয় না, বিশাল পরিশ্রম করতে হয় না, সগীরা গুনাহ মাফ হয়। পিতামাতার মুখের দিকে তাকালে, আল্লাহর কোরআনের দিকে দেখলে, জমজম কূপটা দেখলে, আল্লাহর কাবা শরীফ দেখলে, আর 5 নম্বরে পৃথিবীতে রাসূলুল্লাহর রেখে যাওয়া ইলম অন্বেষণ করে যারা যোগ্য আলেম হয়েছেন সেই যোগ্য আলেমের মুখের দিকে সুনজরে তাকালে বান্দার সগীরা গুনাহ শুকনো পাতার মতো আল্লাহ ঝরিয়ে দেন। বলুন সবাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য যোগ্য আলেমকে আল্লাহ পৃথিবীতে মর্যাদা দিয়েছেন। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে আমি রাসূলুল্লাহর ঘোষণা আমার রেখে যাওয়া ইলম, রেখে যাওয়া আমার এডুকেশন যারা অর্জন করেছেন তারা আলেম। এই আলেমরাই হলেন আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। এই আলেমের বিরুদ্ধে যদি কেউ আলেমের বিরুদ্ধে যোগ্য আলেম যার ভিতরে ইলম, যার ভিতরে কোরআন হাদিস ফিকহ উসুলের সার্বিক সুন্দর জ্ঞান এবং আমল আছে, কোন আলেমের বিরুদ্ধে মুহাক্কিক আলেমের বিরুদ্ধে কেউ যদি একটু ধারণা করে রাসূল বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিলাম। তার মানে আলেমের সেই মর্যাদা পৃথিবীর কোন মানুষ নয় বরং আল্লাহ এবং রাসূল দিয়ে গেলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উলিল আমর সঙ্গে মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শতাধিক তিনি কিতাব লিখে গেছেন বাংলার মানুষদের জন্য। আলেমের শরণাপন্ন যারা হয়েছিলেন আমরা হতে পারিনি, কিন্তু বসিরাট আল্লামা হুজুরের কিতাবগুলো এখন আমাদের হাতিয়ার। ঠিক না ভুল? 100 বার সেই যোগ্য আলেমদের সম্মান দিতে হয়। সেই যোগ্য আলেমের, সেই যোগ্য আলেমে দ্বীন যারা ওলির খাতায় নাম লিখেছেন, তুমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ছো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি হারাত করো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কুধারণা করো, আল্লাহর ওলিকে যদি অবজ্ঞা করো, তৈরি হয়ে যাও, তোমার নামাজ, তোমার শরীয়তের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আর সঙ্গ না বাড়িয়ে আসুন সবাই প্রিয় নবীর শানে সালামের তোহফা পাঠাই। ইয়া নবী